বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি দীর্ঘদিন ধরেই একটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয়। এখানে ছাত্র সংগঠনগুলো কেবল শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য নয়, বরং জাতীয় রাজনীতিতে ধারাবাহিকভাবে অংশগ্রহণ করে আসছে এবং বিভিন্নভাবে তাদের কর্মকাণ্ড চালিয়ে আসছে। সম্প্রতি প্রাইম এশিয়া ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট 24 বছর বয়সী পারভেজ নামে একজন ছাত্র, যার বাড়ি ময়মনসিংহ জেলার বালুকা থানায়, 19 এপ্রিল বিকেলবেলা তাকে নির্মমভাবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যা করা হয়। এই শিক্ষার্থী পারভেজকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে উত্তেজনা তৈরি হয়েছে। মূল ঘটনাকে ঘিরে ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরস্পরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ঘটনার সূত্রপাত পারভেজ একটি অভিযোগ থাকে, যেখানে তিনি দাবি করেন যে তার রাজনৈতিক মতাদর্শ বা সামাজিক পরিচয়ের কারণে তার হয়রানির শিকার হতে হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ঘটনাকে প্রাতিষ্ঠানিক উদাহরণ হিসেবে চিহ্নিত করেছে এবং প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে। তাদের দাবি সকল শিক্ষার্থীদের নিরাপত্তা ও সমান অধিকার নিশ্চিত করতে হবে এবং পারভেজের সাথে ঘটে যাওয়া ঘটনা অবিচারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে ছাত্রদল তাদের বিবৃতিতে পারভেজের পক্ষে কথা বললেও পুরো ঘটনাকে ভিন্ন ব্যাখ্যা দেয়। পারভেজকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বানিয়ে তার ঘটনাকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। ছাত্রদল দাবি করে আসছে যে পারভেজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত এবং তাদের সংগঠনকে ব্যবহার করা হচ্ছে এবং তার ফলশ্রুতিতে উভয় পক্ষ তাদের নিজেদের যে অবস্থানে অনড়, একে অন্যকে দোষারোপ করছে। ক্যাম্পাসগুলোতে পাল্টাপাল্টি বিবৃতি, মানববন্ধন এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিষয়টি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সাধারণত শিক্ষার্থীদের একাংশ এই অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত সমাধানের আহ্বান জানাচ্ছে। 19 এপ্রিল ঘটনা ঘটে যাওয়া যে দুইজন ছাত্রীর বিরুদ্ধে কথা উঠেছে যে তাদেরকে দেখে পারভেজ একটি হাসি দেয় এবং তার ফলশ্রুতিতে ছাত্রী দুইজনের নাম আমি উল্লেখ করলাম না, দুইজন ছাত্রী ফোন করে বেশ কিছু লোকজনকে নিয়ে আসে। তবে বিভিন্ন গণমাধ্যম প্রকাশিত হয়েছে যে এজাহারের যে আসামি তালিকায় 1 নম্বরে যে নাম রয়েছে তার নাম মেহরাজ। গত বুধবার গাইবান্ধা র্যাবের হাতে গ্রেপ্তার হন তিনি। এর আগে মামলার মাহাতির হাসান ও আল কামাল শেখ আদালতে দোষ স্বীকার করে 160 করে জবানবন্দি দেন। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। আলবির হোসেন জোনায়েদ, আলামিন সানি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি আছেন রিমান্ডে। গত 19 এপ্রিল বিকেলে ছুরিকাঘাতে খুন হয় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ। কারণ 24 বছর বয়সী এই পারভেজের দোষ ছিল সে বিএনপি করতে পারে বা যে কোনো দলই সে করতে পারে, কিন্তু সে সক্রিয়ভাবে কোনো রাজনীতির সাথে জড়িত না, যতটুকু জানা গেছে। তবে ছাত্রদলের প্রতি তার সমর্থন ছিল। সমর্থন একজন মানুষের থাকতেই পারে, কিন্তু একটি হাসির বিনিময়ে এই পারভেজকে যেভাবে ভিডিওতে আপনারা দেখেছেন, যেভাবে তাকে মারা হয়েছে, 10-12 জন লোক মিলে যেভাবে মারা হয়েছে, বিশেষ করে মেহরাজ, তার জাস্ট বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করা হয় এবং তার যে হার্টবিট সেটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এবং হাসপাতালে নেওয়ার পর মারা যায়। তো একটি মাত্র হাসির জন্য দেখেন এই 24 বছরের একজন ছাত্রের জীবন ঝরে গেল। আমরা বা আমাদের এই সমাজ এইসব ঘটনাকে আমরা 1 দিন, 2 দিন, 3 দিন বলে তারপর এটা শেষ করে দিই, কিন্তু এটার বিরুদ্ধে এরকম শাস্তি হওয়া উচিত যেন দ্বিতীয়বার এই ধরনের কোনো ঘটনা না ঘটে। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন। সবাইকে ধন্যবাদ।